৩৬ জুলাই উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের পক্ষ থেকে যে আয়োজনটি করা হয়েছে টিএসসিতে ভিতরে সেখানে কিন্তু গতকালকে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই উত্তেজনায় কিন্তু বামপন্থী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতৃবৃন্দরা এসেছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারও কিন্তু এখানে এসে, অর্থাৎ যেই ফাঁসি হওয়া জামাত ইসলামের যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদের ছবি সরিয়ে নেওয়ার জন্য কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং এর পরবর্তী সময় কিন্তু পাল্টাপাল্টি কিন্তু অবস্থান দেখা গিয়েছিল এই স্থানটিতে। এবং আজকে কিন্তু সেই স্থানে কিন্তু সেই ছবিগুলো নেই এবং গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেই ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছিল এবং রাতেই। এবং আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই স্থানটিতে কিন্তু যেই ছবিগুলো গতকাল ছিল সেই ছবির জায়গাগুলো কিন্তু নাম লেখা হয়েছে জামাতের যে সাবেক নেতৃবৃন্দরা রয়েছেন, যাদেরকে কিন্তু যুদ্ধাপরাধীর মামলায় ফাঁসি বা দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, সেই স্থানটিতে কিন্তু নাম কিন্তু উল্লেখ রয়েছে। এছাড়াও কিন্তু তার পাশেই রয়েছে আরও কিন্তু 3টি বা 4টি ছবি কিন্তু স্থাপন করা হয়েছে এবং যেখানে কিন্তু রয়েছে শেখ হাসিনার ছবি এবং আয়নাগর সম্পলিত কিন্তু একটি ছবি রাখা হয়েছিল এবং একটু ভাঙা জানালা কিন্তু গ্রিল রাখা, লোহার রাখা কিন্তু একটি ছবি রাখা হয়েছে এবং যেখানে কিন্তু দেখা যাচ্ছে শেখ হাসিনার একটি ডাইনিরূপী একটি ছবি এবং তার মাথায় এবং মুখে কিন্তু মাথায় কিন্তু শিং, এছাড়া চোখ লাল রাখা হয়েছে এবং তাকে কিন্তু তার দাঁত ডাইনিরূপে কিন্তু দাঁত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু পাশে লেখা রয়েছে বিকল্প আমরা হিসাবে। এখানে কিন্তু বিভিন্ন ছবি রাখা হয়েছে, বিভিন্ন থিম এখানে উপস্থাপিত হয়েছে। এছাড়া নিচে কিন্তু রাখা হয়েছে 2টি ছবি, সেখানে কিন্তু রয়েছে শূন্য ব্র্যান্ডের যে গান, সেই গানের কিন্তু উক্তি রয়েছে যে শোনো মহাজন আমরা অনেকজন। এখানে কিন্তু দাবার যেই থাকে সেই দাবার যে রাজার সিম্বল কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, এরকম একটা ছবি রশি থেকে নামানো হচ্ছে, এটা কিন্তু রাখা হয়েছে। এছাড়াও কিন্তু তার পাশে রয়েছে কান্ডারি হুঁশিয়ার একটি কিন্তু গ্রাফিতি এখানে ছবি তুলে রাখা হয়েছে। এছাড়া তার নিচেই কিন্তু আরও একটি ছবি রাখা হয়েছে এখন দরকার জনগণের সরকার, যেটি কিনা টিএসসির পাশেই, রাস্তার পাশেই কিন্তু অঙ্কন করা হয়েছিল একসময়। সেখানে কিন্তু একটি ছবি রাখা হয়েছে এবং এছাড়াও কিন্তু যেই গতকাল যে ছবিগুলো এখানে ছিল সেখানে কিন্তু রাখা হয়েছে বিভিন্ন লেখা সম্ভবত রাখা হয়েছে, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ, এইটা কিন্তু লেখা রয়েছে। এছাড়াও বিচারিক হত্যাকাণ্ডেও কিন্তু এখানে রাখা হয়েছে, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গতকাল কিন্তু এই স্থানটিতেই যুদ্ধাপরাধীর অভিযোগে যাদেরকে ফাঁসি কার্যকর করা হয়েছিল এবং যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, সেই নেতাদের জামাতে ইসলামী এবং বিএনপির একজন নেতার কিন্তু ছবি সেখানে ছিল এবং তাদের মধ্যে কিন্তু রয়েছে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাইদি, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি কিনা বিএনপির একজন এমপি ছিলেন। এছাড়া কিন্তু মীর কাশেম আলী, মোহাম্মদ কামারুজ্জামান এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছবি কিন্তু ছিল এবং পরবর্তী সময়ে কিন্তু বামপন্থী যে সকল সংগঠন রয়েছে, এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেও কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে সেই ছবিগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছিল এবং পরবর্তীতে শিবিরের নেতৃবৃন্দরা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে কিন্তু তারা এই বিষয়টি নিয়ে গতকাল রাতেই খোলাসা করেছেন এবং তারা বলছিলেন যেই অভিযোগ আসলে করা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা জানাচ্ছিলেন। শিবিরের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩৬ জুলাই কর্মসূচির মাধ্যমে বিচারহীনতা, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ও তথাকথিত বিচারের নামে প্রতিহিংসামূলক শাসনের চিত্র জনসম্মুখে তুলে ধরার উদ্যোগে ফুসে উঠেছে শাহবাগ ঘরানার তথাকথিত বাম ছাত্র সংগঠনগুলো। এই বিষয়টি কিন্তু ঢাবি ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল সংবাদ সম্মেলনে এবং তারা যেমনটি বলছিলেন যেই বাম ছাত্র সংগঠনগুলোর মদতপুষ্ট একটি মব পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শান্তিপূর্ণ যেই প্রদর্শনী এবং সাংস্কৃতিক কর্মসূচিতে এবং ফেসিবাদের অপশাসনের মুখোশ উন্মোচন করা শিবিরের এই আয়োজনকে ধামাচাপা দিতে এই আক্রমণ
সংগঠিত হয়েছে বলেই কিন্তু শিবিরের নেতৃবৃন্দরা জানিয়েছিলেন গতকাল সংবাদ সম্মেলনে। এবং তার পরবর্তী সময়ে কিন্তু দুই সংগঠন অর্থাৎ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সহ কিন্তু বিভিন্ন সংগঠন অর্থাৎ এই ঘটনার কিন্তু তীব্র নিন্দা জানিয়েছিল। এবং সে একই সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু নিন্দা জানানো হয়েছিল যেই যুদ্ধাপরাধীর অভিযুক্ত যেই নেতাকর্মীদের ছবি এখানে টানানোর বিষয়ে কিন্তু। এবং বাম সংগঠনগুলো কিন্তু তারা এসে এই ছবি এখান থেকে সরিয়ে নিতে কিন্তু বলছিলেন। এবং সেই ঘটনায় কিন্তু গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এইটিএস এলাকাতে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের অবস্থান। এছাড়াও কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে এই স্থানগুলো অর্থাৎ গতকাল যে ছবিগুলো ছিল সেগুলো সরিয়ে কিন্তু এখানে নাম লেখা হয়েছে। এছাড়াও কিন্তু বিচারিক যে হত্যাকাণ্ড সেই যে থিমটি রাখা হয়েছে সেখানে কিন্তু তাদের নাম রাখা হয়েছে। অর্থাৎ গতকাল যাদের ছবি ছিল তাদের কিন্তু আর ছবি না থাকলেও তাদের নাম এখানে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য যেই বিষয়গুলো সেগুলো কিন্তু একইভাবে রয়েছে। ৩৬ জুলাই উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আয়োজনে কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ছবি প্রদর্শন করা হয়েছে। বিভিন্ন বিষয় কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানে আয়নাগরের বিষয়টি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ছবি আকারের মাধ্যমে। এছাড়াও কিন্তু বিগত ১৬ বছরের যে নির্যাতন শোষণের বিভিন্ন বিষয়, আওয়ামী লীগের বিভিন্ন বিষয় কিন্তু এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের পক্ষ থেকে কিন্তু সেই আয়োজনটি করা হয়েছে এবং বিভিন্ন বিষয় কিন্তু এখানে তারা প্রদর্শিত করছেন। এবং গণভবনের আদলে কিন্তু এখানে ফতহে গণভবন তৈরি করা হয়েছে এবং সেটি কিন্তু এখনও রয়েছে এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু এসে এই স্থানগুলোতে ছবি তুলছিলেন এবং ফ্রেমবন্দি করছিলেন তাদের মুহূর্তগুলো। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের ফতহে গণভবনের যে সর্বশেষ পরিস্থিতি সেটির সর্বশেষ খবর।